হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল পাস্তা বা পাস্তার রেসিপি। এটা কিন্তু ইউনিক কোনো কিছু না। এটা অনেকেই আপনারা ঘরে তৈরি করে খেয়েছেন, আবার অনেকেই খাননি। যারা খেয়েছেন বা যারা খাননি তাদের সবার জন্যই আমি রেসিপিটা রেডি করেছি। একটু ভিন্ন রকমভাবে, ভিন্ন স্বাদে, একদম রেস্টুরেন্ট স্টাইলে এবং শাহি ফ্লেভারে পাস্তা রেডি করার চেষ্টা করেছি। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কীভাবে রেডি করি। এখানে পাস্তা রেডি করার জন্য আমি সব রকমের শীতের সবজি নিয়ে নিয়েছি। এই সবজির মধ্যে এখানে নিয়ে নিয়েছি আমি আলু, ফুলকপি এবং গাজর, আর এভাবে কিউব করে কেটে নিয়েছি। এভাবে কিউব করে কেটে নিলে কিন্তু পাস্তার স্বাদটাও ভিন্ন হয় এবং দেখতেও খুবই সুন্দর হয়, খেতেও খুব মজা হয়। এখানে আমি একটা প্যানে পানি গরম করে নিয়ে সমস্ত সবজি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এমনভাবে সিদ্ধ করে নিয়েছি, এই যে দেখেন সিদ্ধ করা সবজিগুলো, এই যে একটা চেটকিয়ে দেখাই দিচ্ছি, এটা এমনভাবে সিদ্ধ করে নিয়েছি যে একদম গলেও যায়নি, আবার নরমভাবে সিদ্ধ হয়েছে, ভেতরে জুসিনেসটা বজায় আছে। এখন এখানে আমি বসুন্ধরার ম্যাকারনি পাস্তাটা নিয়েছি। এর মধ্যে পেনি পাস্তা, শামুক পাস্তা, সব রকমের পাস্তা মিক্স করা আছে। এটা দিয়ে এই পাস্তাটা কিন্তু খুবই মজা। এটা দিয়ে পাস্তা রান্না করলে কিন্তু পাস্তাটা অনেক মজা হয়। এখানে আমি গরম পানির মধ্যে পাস্তা, লবণ এবং নর্মাল রান্না সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে 20 মিনিটের মতো, 20 মিনিটের মতো আমি পাস্তাটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানি চড়িয়ে নিয়েছি। আর লবণ আর তেল দেওয়ার উপকারিতাটা হচ্ছে, লবণ আর তেল দেওয়ার কারণে পাস্তাটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, একটার গায়ের সাথে একটা লেগে যায়নি এবং কাদা কাদা ভাব হয়নি। এখন রান্নার পালা। একটা প্যানে আমি বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি। তেল নিয়ে দুটো পেঁয়াজ নিয়ে এর মধ্যে সামান্য রসুন বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1/2 চা চামচ আদা বাটা দিয়েছি। আর এখানে দুটো ছোটো সাইজের একদম পাকা টমেটো কিউব করে, একদম ছোট্ট ছোট্ট কিউব করে পিস করে কেটে নিয়েছি। এখন এটি খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিব। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া যেটাকে বলে, আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজের ফুল। আমি আন্দাজ মতো 6 থেকে 7টা পেঁয়াজের ফুল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ডার্ক সয়া সসটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি টমেটো ক্যাচাপ, প্রাণ হটের টমেটো সস যেটা ছিল দিয়ে খুব সুন্দর করে ভেজে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। তারপর এর মধ্যে সবজিগুলো অ্যাড করে আবার কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। এরপর যখন দেখেছি সুন্দর করে কষিয়ে এসেছে, ওর মধ্যে ধনেপাতা দিয়ে তারপর এর মধ্যে আগের থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে খুব সুন্দর করে একটু সময় নিয়ে আস্তে আস্তে মিক্স করে নিয়েছি। আর এর মধ্যে একটা শাহি এবং মজাদার ফ্লেভার আসার জন্য ঘি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। ঘি একটু বেশি করে অ্যাড করার চেষ্টা করবেন। আর এর মধ্যে এখন দিয়ে দিব লবণ আন্দাজ মতো, চিনি 1/2 টেবিল চামচ দিব, গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু টেস্টিং সল্ট। সমস্ত কিছু দিয়ে কিন্তু একদম রেডি করে নিয়েছি। তো পাস্তা কিন্তু রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।